গুড মর্নিং বন্ধুরা, নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম দিয়ে শুরু করলাম আজকের ব্লগ। আজকের ব্লগের প্রথমেই ঘুম থেকে উঠে সূর্য মামা এতভাবে উদয় হয়েছে, চতুর্দিকে আলো ঝলকানি চলছে। আর আমি কালকের জামা কাপড়গুলো যেগুলো অর্ধেক অর্ধেক ভিজেছিল সেগুলো তুলে দিলাম, আর পরে সাইকেলগুলো বের করে নিয়ে এসে এখানে রেখে বাসি কাজ স্টার্ট করলাম। কারণ সকালে এখন তাড়াতাড়ি কাজ করে নিলে খুব ভালো হয়। বেলা যেহেতু বড় হয়েছে তো উনান লেপে নিলাম, উঠান ঝাড় দিয়ে নিলাম, ঘর ঝাড় দিয়ে নিলাম, সব কাজ মোটামুটি ভাবে আমি করে নিলাম। আর কাজ শেষ হওয়া মানেই যেহেতু সূর্য মামা এত ঝলক দেয়, তার জন্য আমার ডিউটিটাও যদি তাড়াতাড়ি করে নিই তাহলে খুব ভালো হয়। সেজন্য ভাবলাম যে এই যে কটা সিঁড়ির ওপরে আছে ও কটা ভিজিয়ে রেখে আমি চলে যাব কাজে, আর কাজ থেকে এসে বাকিগুলো ধুয়ে নেব। তো দেখতে দেখতে দেখো আমি বাজারে চলে এলাম অলরেডি, মানে কাজের ওখানে ছোট্ট একটা বাজার রয়েছে, আর ওই বাজারের ওপর দিয়ে আমি কাজে চলে যাচ্ছি। আর কাজে আসলেও মনটা কিন্তু পড়ে রয়েছে বাড়ির দিকে, কারণ শুভর শরীরটা একদম ভালো নেই। দুদিন ধরে ওই যে দীঘা থেকে এসেছে, তারপরে এনসিসির ডিউটি করতে যাচ্ছে, দেখতেই পাচ্ছ রাতে রাতে আসছে, তারপরে ঠান্ডা জলে এসে বাড়িতে স্নান করছে, একবার স্নান করে যাচ্ছে। এই সব ঝামেলার কারণেই ওদের জর্জারি বেঁধেছে। তবে জিতও সবসময় খক খক করে কাশছে। মনের দিক থেকে তো জিত খুব সাহসী, সেজন্য জিতকে এখনো আক্রমণ ভালো মতো করতে পারিনি। তো শুভকে আক্রমণ করেছে, তা মোটামুটি ভাবে অল্প একটু কাজ, অ্যাটেন্ডেন্সটা রাখা হলেই আমি চলে যাব বাড়ি। কারণ বরমশাই সকালবেলায় আমার সঙ্গে সবসময় সাথ দেয়, দেখতেই পেয়েছো। তারপরে ওর বাজারে যাওয়া থাকে, দাদার ফুল টুল কেনা, ও কোন দিকটা এবার সামলাবে। তবে আজকে সামলানোটা আবার আরো একটু বেশি বেশি, কারণ অনেক পুজো পার্বণ এগিয়ে এসছে, চৈত মাস পড়ে গেছে, বুঝতেই পারছো। অন্নপূর্ণা পুজো, বাসন্তী পুজো, কত কিছু এসেছে। সেজন্য ফুলের মালার চাপটাও বেশি, আর ওর কাজের চাপটাও বেশি, সেই কারণে আমার উপর দায়িত্ব বেশি। কাজের থেকে বাড়ি গিয়ে নাইটি টাইটি ছেড়ে এই ওড়নাটা রেখেই শুভর গায়ে হাত দিয়ে দেখি জ্বর। ঘরে তো রয়েছে এক গাড়ি পান্তা, ওর বাবা গেছে বাজারে ফুল কিনতে, আর জিৎ তো আমার সঙ্গে কাজে গেছিল। তাই সেই জ্বর দেখে ওকে পান্তা কী করে দেবো, সেজন্য আবার দোকানে বাকি করে নিয়ে আসলাম। গোল পাউরুটি, লম্বা পাউরুটি, দুধ, ডিম। শুভজিতের বাবাকে বললাম ও টাকা দিয়ে যাবে এক্ষুনি। বন্ধুরা দুধ জাল দিলাম, আর এই যে ডিস্কো ড্যান্সার জলের মধ্যে দুধ দিয়ে দিয়েছি ঠান্ডা হতে। এখন ভাবছি কোন রুটি দেবো, এই রুটিটা দেবো না এটা দেবো, ওকে চয়েস করে বলবো, যেটা খাবে খাবে। ডিম ফ্রিজে রাখতে হবে। আর এই পাশে হচ্ছে বরমশাই বাজার করে নিয়ে এসেছে ডাঁটা শাক আর এই যে ব্রাহ্মী শাক, ওরা ভালো খায় যদিও। আর এই সেই বড় কুমড়োটা কেটেছি, দেখো কত সুন্দর। এপাশে বরমশাই পান্তা ভাত খেয়েছে, আর এই যে এই দেখো এতগুলি পান্তা এখনো রয়েছে। জিৎ আর আমি এখন দেখবো চেষ্টা করে খেতে পারি কিনা। আগে যার জ্বর তাকে যত্ন করে নিই। চলো, এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, এই যে দিলাম। চলো, সেই যে তখন এসে ওদের দুধ পাউরুটি দিলাম, তারপর থেকে যে যুদ্ধ শুরু হলো এখনো চলছে, দেখেছো তো। সেই ড্রেস এখনো, মানে সেই যে সকালে বাসি জামা কাপড় ছেড়েছি, গা ধুয়েছি, ওই স্নানও করতে পারিনি। বরমশাই ফুলের রাস কিনেছে আজকে, আর গাঁথুনিরা কেউ বাড়িতে নেই, যে কারণে ব্যস্ত ব্যস্ত রান্না করেছি খুব। ওকে বলেছি একটুও দাঁড়ানো যাবে না, খুব ব্যস্ততার সঙ্গে সবজি টবজি কাটা দাও, আর গ্যাসেই রান্না করব। রান্না এদিকে করছি আর ওদিকে মালা গাচ্ছি, এভাবে করেছি। তা কেউ ভাত খায়নি, জিৎ খেয়ে চলে গেছে ডিউটি। শুভর তো খুব জ্বর, ওই ঘরে শুয়ে রয়েছে। শুভকে জিৎকে ভাত বেড়ে দিয়েছিলাম থালায়, দেখো এই দেখো ঝুড়িতে ঢেকে রেখে গেছে। এই যে আবার পিঁপড়েও উঠেছে, দেখো ভাত তরকারিতে মনে হয় পিঁপড়ে ভরে গেছে নাকি কে জানে। আমি তো সেই মালা নিয়ে ব্যস্ত আর আসিনি। ওই যে ডাঁটা কিনে নিয়ে এসেছিল, বললাম তো ব্রাহ্মী শাক কিনে এসেছে, ডাঁটা, বেগুন, মিষ্টি কুমড়ো, আলু সব দিয়ে তরকারি। আর ওদের জন্য একটুখানি, বাবা পিঁপড়ে উঠেছে ডালের মধ্যে নানা রকম সবজি দিয়ে
টমেটো দিয়ে ডাল করে দিয়েছি, যে জ্বর টর এসছে ডাল ভালো খাবে। আর এইদিকে অল্প একটু লতি ছিল কালকের, সেই লতি ভাবলাম পুঁটি মাছ দিয়ে করব। ফ্রিজে পুঁটি মাছ আছে, কি আবার বরফ ছাড়ায় দেরি হয়ে যাবে, এমনি ফুলের গাঁথুনি বাড়ি নেই। আর এদিকে কুমড়ো, বড় কুমড়ো নিয়ে এসেছে, নষ্ট হয়ে যাবে, তাই এই কুমড়ো একটুখানি সর্ষে ফোড়ন দিয়ে ভেজেছিলাম, লতি করেছিলাম আর গ্যাসেই ভাত করেছিলাম। এখন কিন্তু অ্যাকচুয়ালি আমি ভাত খেতে এসেছি জানো তো, কিন্তু আমার হঠাৎ করে মনে পড়লো যে ঘরে তো পিঁপড়ের বাসা, মনে হয় ভাত ভাগ্যে জুটবে না। এই দেখো কত পিঁপড়ে উঠেছে দেখো। এখন এগুলো জলের মধ্যে করে দেব, তারপরে যাবার। সন্ধ্যাবেলা হয়েছে, ওই কেবল সন্ধ্যা হলো, তো বড়মশাইকে আমি বলতে এলাম যে একটু ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে আসো, কারণ এই পরে রান্না বাড়ি সব করলাম, স্নানটাও ঠিকঠাক করিনি, সেজন্য ওই একবারে রজনীর চার, এত রজনী কিনেছে, সেই রজনী গাছবো, তারপরে স্নান করব। একদিনও ঠাকুরবাড়ির মেলায় যেতে পারলাম না, দেখতেই পেয়েছো ঠাকুরনগরের বিখ্যাত সেরা মেলা চলছে, যেতে পারিনি। আর কোনো বছরই এরকম হয় না, কারণ বাসন্তী পুজোর লগ্নটা পড়ে যায় আর এই মালা গাঁথা শুরু হয়ে যায়। আর দাদাও কলকাতা থেকে চলে এসেছে, একাদা খাবার দাবার নিয়ে এসছে। এখন আর ভাতে পিঁপড়ে যখন উঠেছে তো ভাত খাবো না, এখন এই যা খাবার নিয়ে এসছে সেই খাবার খাবো। এই এতে মিষ্টি, তরমুজ এনেছে, আরও কলকাতার ওই মাসিমা একগাদা ফল টল পাঠায়, সেগুলো রয়েছে, ওইগুলো খাবো, এগুলোতে জল দেবো। তো চলো, আর ওদিকে কথা বলতে বলতে দাদা স্নান করেছে, এই মাত্র করলো, দাদাকে বললাম সন্ধ্যা দিয়ে দিতে। বরমশাই জামা কাপড় তুলে নিয়ে এলো, আর শুভ এঘর থেকে এসছে, গায়ে পুরো খাড়া খাড়া হয়ে রয়েছে পশম, জ্বরের গুঁতোই পুরো টান টান হয়ে রয়েছে, কিচ্ছু খায়নি, একটুখানি দুধ আর পাউরুটি খেয়েছে। চলো, অনেক বক বক করলাম, তা কত ফুল আছে, কত মালা গেঁথেছি সেটা দেখাতে না পারলে শান্তি হবে না, পরে দেখাচ্ছি। আগে চলো একটু খাবার খেয়ে নিই। কী খাবি? এর মধ্যে লেবু কাটবো না কলা খাবি? খাবি না? তাহলে তরমুজটা কেটে নিই। কলা তরমুজ নিয়ে রেডি হলাম, আর এর মধ্যেও দুনিয়ার বিস্কুট হাবি জাবি রয়েছে। চলো আগে তরমুজ কেটে নিই, তারপরে ওকে ওষুধ টষুধ খাইয়ে দিয়ে আবার মালায় বসে পড়বো। তো বন্ধুরা, এখনো কিন্তু সেই কথাই রেখেছি, খাওয়া দাওয়া কিন্তু এখনো হয়নি, উল্টো পাল্টা খাবার ফল টল খেয়ে বসে পড়লাম। আর এটা খুব জবা গাচ্ছি, দেখো জবা গাঁথা চলছে, আরও 4 প্যাকেট রয়েছে। বাজে এখন কটা? জিত তুই কটায় এলি? এখন বাজে হচ্ছে 9:40। 9:40 বাজে, আর ও আসলো ডিউটি থেকে, এসে দেখছে এখনো আমরা মালা নিয়ে বসে আছি। বরমশাই রজনী গেঁথেই চলেছে, আমিও অনেক মালা গেঁথেছি রজনীর, পরে দেখাবো। আর তোমার হচ্ছে যে শুভকে খেতে দিয়ে দিয়েছি, সে ভাতের হাঁড়ির যেই জল দিয়ে থালা দিয়ে রেখে এসেছি সব পিঁপড়া চলে গেছে। শুভকে খাইয়ে দাইয়ে ওষুধ দিয়ে এসেছি আবার মালা গাঁথতে। তো চলো ফাইনালি পরে দেখিয়ে দেবো তোমাদের যে কত মালা আজকে গেঁথেছি আমরা সবাই। তার মধ্যে দাদাও বাদ যায়নি, কলকাতা থেকে এসেই স্নান ধান করেই বসে পড়েছে, আবার জবা কিনতে গেছে, জবা গাচ্ছে, কারণ আজকে আমাদের একটা গাঁথুনিও নেই, সব আমরা সর্বা হয়ে গেছি। 11টা বাজতে 5 মিনিট বাকি, মালা গাঁথা পুরো কমপ্লিট, ঠাকুরের ঘর ঝাড় দিয়া রেডি। আর ঘরে এসেই একটা কলা খেয়ে নিলাম টপ করে, খিদে পেয়ে গেছে, দুপুরের খাওয়া এখনো হয়নি। আর এই ঘরে বরমশাইয়ের হয়েছিল না মালা গাঁথা, একটু সাহায্য করলাম। এবার বরমশাই ঝাড়ঝুট দেবে আর আমি যাব স্নানে। চতুর্দিকে ঝাড়ঝুট দিয়ে বাকিটুকু রেখে দিলাম, বরমশাই এখন ঝাড় দেবে। আর ফাইনালি কত মালা গেঁথেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে তো দিতেই হয়। এই দেখো, এতগুলি মালা রজনী গেঁথেছি, আর জবা তো বরমশাই
গেঁথে দিলাম, চেম্বারে নিয়ে চলে গেছে। জবা দাদা বেশি গেঁথেছে, তো এই হচ্ছে মালা। তো চলো আজকের ভিডিওটুকুই, দেখা হবে আগামী দিন নতুন ব্লগে, নতুন তথ্য নিয়ে আসবো। দেখা হবে তোমাদের সাথে। টাটা, গুড নাইট। সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।